তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কিংবা তোমরা যদি কোরআনুল কারীমের সঙ্গে এরকম থাকতে পারো, আলেমদের সঙ্গে থাকতে পারো, মাদ্রাসায় থাকতে পারো, কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির চাকা গোলাপ ফুলের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে যেরকম সে একটা নিজেও গোলাপে পরিণত হয়ে গেছে, ঠিক তদ্রুপ তোমার সন্তানকেও যদি কিংবা তোমরাও যদি কোরআনুল কারীমের সংস্পর্শে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটাকে কোরআন ওয়ালা অন্তর বানাইয়া দিবেন। কোরআন ওয়ালা অন্তর বানাই দিবেন। আর যার অন্তরে কোরআনের জ্ঞান আছে তারা কখনো বেনামাজি থাকতে পারে না। এবার নামাজি কারে কয় আর বেনামাজি কারে কয়? যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ আদায় করে আর 1 ওয়াক্ত পড়ে না, সেও কি? কথা বলেন। এটা বলতে অনেকের কষ্ট হয়, যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করার মুসল্লি সমাজে বেশি না কম? খুবই কম। একজন ছাত্র যদি 10 সাবজেক্টের ভিতরে 9 সাবজেক্টে ফেল করে আর 1 সাবজেক্টে পাস করে, তারে কি ফেল বলে না পাস বলে? অনুরূপভাবে একজন লোক যদি জামাতে 4 ওয়াক্ত নামাজ আদায় করে আর 1 ওয়াক্ত পড়তেই পারে নাই, সে ব্যক্তিও বেনামাজি। কিন্তু কোনো ব্যক্তি যদি কর্মের ব্যস্ততার কারণে, নিজের ব্যস্ততার কারণে যদি জামাতে অংশগ্রহণ না করতেও পারে, একা একাও যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, যেমন নাকি কোনো ব্যক্তি যদি 80-এর উপরে মার্ক পেয়েও যদি একটা সাবজেক্টে 20 নাম্বার পায়, সেও যেরকম ফেল। অনুরূপভাবে 4 ওয়াক্ত জামাতে পড়ে 1 ওয়াক্ত যদি আদায় না করে, সে যেরকম বেনামাজি। কিন্তু কেউ যদি কর্মব্যস্ততায় নিজের শ্রমের কারণে যদি 5 ওয়াক্ত জামাতে আদায় না করো, একা একা নামাজও আদায় করে নাই, যদি নৌকার মধ্যে থাকে, বিমানের মধ্যে থাকে, কাজের মধ্যে থাকে, সেখানে থেকেও যদি সেই একা একা নামাজ আদায় করে নেয়, আল্লাহর কাছে ওই লোকটা নামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিনা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই কোরআনের হিদায়াত তোমাকে স্পর্শ করছে কিনা, তুমি জান্নাতের পথে আসো কিনা, 1 নম্বর আলামত হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিন। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون صدق الله المولانا العظيم। তাসিন, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু অক্ষর, বর্ণ। হামিম, আইন, সিন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম র, এরকম বিচ্ছিন্ন কিছু বর্ণ অক্ষর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যেগুলির অর্থ পৃথিবীতে কেউ জানে না। সমস্ত তাফসীর কারকগণ তাফসীর করেছেন যে একটাই, আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ, এর মানা, এর মুরাদ কি, কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আর বান্দার জন্য সবকিছু চেষ্টা করা জানার জন্য, এটা বান্দার জন্য না। এই কোরআনুল কারীমে আল্লাহ অন্যত্র বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত
মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। এই কোরআনুল কারীমে অসংখ্য আয়াতকে আমি মুহকাম বানিয়েছি, যেগুলির অর্থ মানুষ সহজেই হৃদয়ঙ্গম করতে পারে, মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। কিন্তু অনেক আয়াতকে আমি মুতাশাবিহাত বানিয়েছি, যেগুলোর অর্থ মানুষ জানে না। এগুলোর মাধ্যমে মানুষের মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিয়েছি। গোটা দুনিয়ার সব মানুষ যদি বিজ্ঞানী হয়ে যায়, সব মানুষ যদি মুফাসসির হয়ে যায়, সবাই যদি গবেষণা শুরু করে, এই তসিন, হামিম, ইয়াসিন, আলিফ লাম র, এগুলার অর্থ কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। মানুষের ব্যর্থতা দিয়ে আল্লাহ শুরু করেছে। তোমাদের ব্যর্থতা যেখানে শুরু, ওখান থেকে আমি তোমাদের সর্বোচ্চ জ্ঞান গরিমার ব্যর্থতা যেখান থেকে শেষ, ওখান থেকে আল্লাহ তোমাদের জন্য কোরআনুল কারীম শুরু করে দিয়েছি। মানুষ ব্যর্থতার মাধ্যমে যেখানে পদযাত্রা করে, সেখানে তার বীরত্ব বলতে কিছু থাকে না। এরপরে যিনি পথ দেখায় দেন, মানুষ তার মুখেই থাকে। দেখেন, মানুষ যদি কেউ প্রশ্ন করে, আমরা জানি আল্লাহ একজন আছেন, রহমান রহিম। এখন কেউ যদি বান্দার জন্য এইটা খোসাখুসির দায়িত্ব না যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে কে সৃষ্টি করেছেন, কে জন্ম দিয়েছেন, আমার বাবা। আমার বাবাকে কে জন্ম দিয়েছেন, আমার দাদা। দাদাকে কে জন্ম দিয়েছেন, দাদার বাবা। এইভাবে প্রশ্নে যত করবে তত একটা উত্তর আছে না নাই? কথা বলেন। কিন্তু বান্দা যদি চিন্তা করে যে এগুলার যেহেতু সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো অথবা কে জন্ম দিল, এরকম প্রশ্নের অনুভূতি মানুষের তো জাগতেই পারে না? কিন্তু সে কথা আল্লাহ আগেই বলে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তারও কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ কেউ নাই। তিনি এক এবং একক, অদ্বিতীয়। শুনুন, এটা কেবল ভূমিকা বলতেছি আপনাদের সামনে। 10 মিনিট 15 মিনিট গেলে আপনাদের জন্য বুঝা একদম সহজ হয়ে যাবে। যে কোনো জিনিস উপস্থাপন করতে হলে প্রথমে একটু করতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, এগুলা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত বান্দা। এই সুস্পষ্ট গ্রন্থের আয়াত, আয়াতাংশ অথবা অক্ষর বিন্যাস, এগুলো কোরআনুল কারীমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি বান্দা। অতএব এগুলা তোমার জন্য না, এগুলা তুমি পাঠ করবে আর বিশ্বাস করবে। তুমি যেরকম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই যেমনি তুমি বিশ্বাস করেছো, তেমনি ভাবে এগুলা কোরআনুল কারীমের আয়াত, এটা বান্দা তোমাকে দেখে দেখে তারপরে তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে খুব সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। মানুষ তোমাকে খুব কম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান দিয়ে এগুলোর অর্থ তুমি খুঁজে পাবা না, এগুলোর অর্থ তুমি বুঝতে পারবা না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই জ্ঞান দেই নাই যে তোমার এইগুলোর অর্থ উদ্ঘাটন করবা। এই আয়াতের এই শব্দাংশগুলার অর্থ যেরকম তুমি উদ্ঘাটন করতে পারবা না, ঠিক তদ্রূপ আখিরাতের জিন্দেগির উপর
তুমি চোখে দেখো না বিচায় বিশ্বাস হয় না, কিন্তু তোমাকে মনে প্রাণে আখিরাতের উপরও বিশ্বাস স্থাপন করতে হবে ঠিক একইভাবে। সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এগুলা কোরআনের আয়াত, কোরআনের অংশ, কোরআনের বাহিরে কিছুই না। এগুলো যদি কোরআনের অংশ, কোরআনের আয়াত, কোরআনের আয়াতের অংশ, কোরআনের কিছু অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের জন্য। এরপরে আল্লাহ বলেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দ, কোরআনুল কারীমের প্রত্যেকটি বর্ণ বান্দাদের জন্য রয়েছে হিদায়েত, বান্দাদের জন্য রয়েছে প্রত্যেকটি বিষয়ে জান্নাতের সুসংবাদ। অর্থাৎ বান্দা যদি কোরআনুল কারীমের সঙ্গে নিজেকে মিলাইয়া নিতে পারে, যেখানে বান্দা নজর দিবে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ খুলে দিবে। কোরআনের যেখানে বান্দা নজর দিবে প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বান্দার জন্য হেদায়েত রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো, জেলাফির সব থেকে মিষ্টি কোন জায়গায় বেশি? কথা বলেন না কেন? হ্যাঁ, জেলাফির কোন জায়গায় মিষ্টি বেশি? সব জায়গায় তো, না কম বেশি আছে নাকি? আরে ভাই এটাও বুঝলাম না। জেলাফির সব জায়গায় মিষ্টি না? যেখানেই কামড় দেবেন সেখানেই কি মিষ্টি না কম বেশি আছে? তো কোরআনুল কারীমের বান্দা যেখানেই নজর দিবে, যেখান থেকেই তেলাওয়াত করবে, যেখান থেকেই বান্দা আমল করা শুরু করে দিবে, বান্দার জন্য হেদায়েত আল্লাহ সহজ করে দিবেন, হেদায়েতের পথ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। বান্দা, এই কোরআনুল কারীম হচ্ছে তোমার জন্য হেদায়েত। কেউ যদি কোরআনুল কারীম থেকে দূরে চলে যায়, কোরআন থেকে নিজেকে দূরে রাখে, কোরআনকে দূরে ঠেলে দেয়, ওই ব্যক্তির নসিবে কখনো হেদায়েত জুটবে না, কখনো হেদায়েত ছুট্ট আসবে না তার জিন্দেগিতে। হেদায়েত পেতে হলে আসতে হবে কার কাছে? কথা বলেন কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেলাম, কাপড়ে আবৃত করে ঘরের কোণার ভিতরে বছরের পর বছর কোরআনুল কারীম রেখে দেই। কোরআনুল কারীম কখনো বের করে দেখি না, কখনো তেলাওয়াত করা হয় না। ছোট্টবেলায় পিতা মাতা সরোয়া সরেয়া 1 2 3 ABCDর মতো মক্তবে প্রেরণ করে আলিফ বা তা সা শিক্ষা দিয়েছেন। এর পরবর্তী জীবনে আর এরকম ভালোভাবে তেলাওয়াত করার সুযোগ আল্লাহ দেয় নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। হেদায়েত যদি পেতে চাও কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে হেদায়েত দেবে। কেমন হেদায়েত? সূরা ফাতিহার মধ্যে যেরকম বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখান, সহজ সরল পথ দেখান। কিভাবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা যতই ফরজ নামাজ পড়বে, ওয়াজিব নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, সুন্নাত নামাজ পড়ুক না কেন, প্রত্যেকটি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন আছে না নাই? এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য শিখিয়ে দিয়েছেন, বান্দা কেমন হেদায়েত তুমি কামনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে, যেভাবে সিজদা দেওয়ার পরে, যেইভাবে রুকু দেওয়ার পরে, আপনার সঠিক পথে চলার পরে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, হেদায়েত দান করেছেন, রব্বুল আলামিন ওই পথে চলা আপনি আমার জন্য সহজ করে দেন। আল্লাহ ওই পথ আপনি আমার জন্য সহজ করেন। যেভাবে কোরআনের পথে আমাদের পূর্ববর্তী পুরুষরা হেঁটেছেন, যেভাবে আমল করেছেন, যেভাবে ওর উপর বিশ্বাস করেছেন, বুকে ধারণ করেছেন, তেমনিভাবে আল্লাহ আপনি আমাকে কোরআনুল কারীম বুকে ধারণ করে আমল করে ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ আপনি আমাকে তৌফিক দান। গায়রিল
মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর আপনি আমাকে ওই পথ থেকে হেফাজত করেন যেই পথে চলার পরে সেজদাওয়ালা হতে পারে নাই মানুষ, নামাজি হতে পারে নাই, রোজাওয়ালা হতে পারে নাই, দিনদার হতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, ওই পথ আপনি আমাকে দিয়েন না। ওই পথ থেকে আপনার কাছে আমি আল্লাহ তাআলা আপনার কাছে পানা চাই। কোরআনুল কারীম যার বুকের ভিতরে নাই, যার জেহেনের ভিতরে নাই, সে ব্যক্তি কখনো হেদায়েত পাবে না। লক্ষ্য করে দেখবেন, খ্রিস্টান যারা আছে, হিন্দু যারা আছে, তারা যদি তাদের ধর্মীয় কিতাবগুলোকে চর্চা না করে, তারা কিন্তু ধর্মের উপরে আমল করতে পারে না। ঠিক কিনা কথা কোন? যেই ছেলেটা বাংলা নিয়ে অনার্স করে, যেই ছেলেটা অর্থনীতি নিয়ে অনার্স করে, ইংরেজি নিয়ে অনার্স করে, ম্যাথ নিয়ে অনার্স করে, ওই সাবজেক্টের উপরে যদি সময় না দেয়, দিন শেষে বছরের শেষে দেখা যাবে ওই ছেলেটা অর্থনীতি নিয়ে অনার্স করেছে, ইংরেজি নিয়ে অনার্স করেছে, বাংলা নিয়ে অনার্স করেছে, সোশিওলজি নিয়ে অনার্স করেছে বটে, তার রেজাল্ট কিন্তু কখনো কামিয়াব হয় না। কখনো কি সফলতা পাওয়া যাবে? মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আমিন হেদায়েতের পথ রাখছেন কোরআনের ভিতরে, কিন্তু আজ আমরা হেদায়েত খুঁজতেছি, জান্নাত খুঁজতেছি, সফলতা খুঁজতেছি ভিন্ন কোনো পথে গিয়ে, মন করা কোনো পথে গিয়ে খুঁজতেছি। কেউ যদি ইলিশ মাছ ধরতে যায়, ওই জালগুলোকে যদি মানুষ পুকুরের মধ্যে নিক্ষেপ করে, তাহলে কি ইলিশ মাছ পাওয়া যাবে নাকি? আবার যদি টাকি মাছ, শোল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিং মাছ যদি কেউ ধরতে যায়, মহাসমুদ্রে জাল নিক্ষেপ করলে এই মাছগুলা পাওয়া যাবে না? যাবে না কি বলেন? এগুলাকে ধরার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট নির্দিষ্ট কিছু জায়গা আছে। এগুলা বা যেরকম মানুষ যদি বাদ দিয়ে ভুল পথে চলে যায়, যেরকম ইলিশ মাছ পাবে না, আবার ভুল পথে অন্য জায়গায় জাল পাতলে অন্য মাছ পাবে না, ঠিক তদ্রুপ বান্দা যদি কোরআনুল কারীমকে বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিতাব অধ্যয়ন করে যদি আল্লাহর কাছে হেদায়েত কামনা করে, সে কখনো হেদায়েত পাবে না। একজন মুরিদ তার পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেব হুজুর, আমার সন্তান হয় না, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ একজন সন্তান দেয়। তা পীর সাহেব হুজুর দোয়া করতেছেন, খাস দিলে দোয়া করতেছেন, দোয়া করি আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক। অনেক দোয়া করলেন, এই জামানার বুজুর্গ বলা একটা সন্তান আল্লাহ আপনাকে দান করুন। কিন্তু বারবার দোয়া করতেছে, বারবার দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। হুজুরের কাছে সে বলল, হুজুর কি দোয়া আপনি আমার জন্য করলেন যে আমার তো সন্তান হচ্ছে না? হুজুর চিন্তা করলেন, এত দোয়া করি কত মানুষের, কত দোয়া কবুল হয়, তোমার দোয়া কবুল হচ্ছে না। না, আচ্ছা বলো তুমি কতদিন আগে বিবাহ করেছো? বল, হুজুর বিবাহ তো করি নাই। তা বিবাহ না করলে কি সন্তান হবে? হ্যাঁ, ঠিক তদ্রুপ আমরা সমাজের এমন এক শ্রেণীর মানুষ আছি, যৌবনকাল চলে গেছে, বয়স্ক জীবনও চলে গেছে, দুনিয়ার আয়ু প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন আমরা জানি না, কোরআনুল কারীম পড়তে পারি না, কোরআনুল অধ্যয়ন করি না, কোরআনের উপর আমল করি না। কেবলমাত্র নিজেদের পশুরাও যেরকম জিন্দেগি গঠন করে, ঠিক আমরাও একইভাবে জিন্দেগি গঠন করতেছি, তার মাধ্যমে আমরা কখনো হেদায়েত পাচ্ছি না। হেদায়েত এত সহজ না, কোরআনের কাছে আসতে হবে। এই পৃথিবীতে বিশ্বনবীজি কোরআনুল কারীম নিয়ে এসেছেন হেদায়েতের বাণী নিয়ে। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। শ্রেষ্ঠতম নিয়ামতের নাম কি? কথা বলেন, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হেদায়েত পাওয়া যাবে কোথায়? এই স্পিকার একটু আমার দিকে ঘুরাই দেন তো, বক্সটা আমার দিকে একটু ঘুরাই দেন, এটাও একটু ঘুরাই দেন।
আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এটাও দাও, এটাও ঘুরাই দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, অত বেশি না, একটু কমাই দাও। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্ব, বেশি ঘুরানো হয়ে গেছে এইটা, এইটা এইটা বেশি ঘুরানো হয়েছে মনে হয়। এইটা আরো কমাও, আরো ওইদিক নাও, এটা ফুল ঘুরানো হয়েছে, ফুল না ওইরকম সামান্য অ্যাঙ্গেলে রাখবা, সামান্য অ্যাঙ্গুলাই দাও। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, বান্দারে হেদায়েত যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও বান্দা, তোমাদেরকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। কোরআনুল কারীম যিনি বা যারা বুকের ভিতরে ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই হেদায়েত দান করে কলবটাকে আল্লাহর জন্য সন্তুষ্টিওয়ালা অন্তর হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। যেরকম দেখবেন একটা আগুনের উপরে, এটা আরো একটু ঘুরাই দাও, আরো ঘুরাই দাও, একটু সাউন্ডটা ক্লিয়ার করে নি, সামান্য, হ্যাঁ ঠিক আছে, থাক, এভাবে থাকুক, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, বান্দা তোমাদের জন্য হেদায়েত আমি রেখেছি কোরআনের ভিতরে, কোরআনের ভিতরে আমি রেখেছি বান্দা কিভাবে জান্নাত পেতে হয়, কিভাবে জান্নাতের পথ সুগম করতে হয়, তোমাদের জন্য কোরআনের মধ্যে রেখে দিয়েছি। যেরকম আগুনের উপরে তাওয়া রাখলে, কড়াই রাখলে কিছুদিন পর যেরকম কিছুক্ষণ পর গরম হয়ে যায়, যায় কি যায় না কোন? ফ্রিজের ভিতরে হাত রাখলে যেরকম হাত ঠান্ডা হয়ে যায়, শরীরে আতর মাখলে যেরকম শরীর থেকে সুগন্ধি আসে, মানুষ যদি ধূমপান করে, গ্লাসে পানি পান করে, গ্লাস থেকে যেরকম দুর্গন্ধ আসে, আসে কিনা কোন? আমরা হোটেলে যখন পানি খেতে যাই গ্লাস থেকেও দুর্গন্ধ আসে দেখতে পাই। এটা যেরকম এটা গরম সিগারেটের একটা পাওয়ার হতে পারে, ঠিক আগুনের তাপে যদি কড়াইটা গরম হতে পারে, বরফের ভিতরে হাত রাখলে যেরকম ঠান্ডা হতে পারে, ঠিক তদ্রূপ কোরআনের ভিতরে যদি কোনো বান্দা চক্ষু রাখে, কোরআনুল কারীম যদি কোনো বান্দা সিনার ভিতরে রাখে, কোরআনুল কারীম যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েত দ্বারা আলোকিত করে দেন, সুবহানাল্লাহ। আর যদি কেউ কোরআনুল কারীম থেকে দূরে থাকে, তার নসিবে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত তার নসিবে দান করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি একজন উপদেশক মাত্র, মানুষদেরকে দাওয়াত দেন, যারাই কোরআনের বাণী গ্রহণ করবে, যারাই উপদেশ গ্রহণ করবে তাদের জন্য আমি রেখেছি হেদায়েত। আপনি কোনো দারোগা নন, আপনি কোনো প্রশাসক নন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রত্যেকটা মানুষকে আমি দুটি জ্ঞান দান করেছি, একটি ভালো জ্ঞান দান করেছি, আরেকটি মন্দ জ্ঞান দান করেছি। যারা ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া দুনিয়ার জীবনটাকে পরিচালনা করবে, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, জাকিরিন হবে, শাকিরিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আমি তাদের অন্তরটাকে, তারাই নিজেরাই তাদের অন্তরটাকে আত্মশুদ্ধি দান করলো। আর যারা ভালো জ্ঞানকে কাজে লাগাইতে পারে নাই, মন্দ জ্ঞানকে কাজে লাগিয়েছে, দুর্বল জ্ঞানকে কাজে লাগিয়েছে, দুনিয়াবি জ্ঞানকে কাজে লাগিয়ে দুনিয়ার জিন্দেগিকে পরিচালনা করেছে, জ্ঞানকে কাজে লাগায় নিজেকে নামাজি বানাতে পারে নাই, রোজাওয়ালা বানাতে পারে নাই, দাড়িওয়ালা বানাতে পারে নাই, সন্তানকে আলেম বানাতে পারে নাই, সুদ থেকে, ঘুষ থেকে, চুরি থেকে, ছিনতাই থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ খাবা মান দাসসাহা, তারাই নিজেদের অন্তরটাকে কলুষিত করলো, যেমন কলুষিত করেছে আবু লাহেব, উতবা, সাইবা, কাফের গোষ্ঠীরা নিজেদের অন্তরটাকে কলুষিত করে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আমিন যখন এই কোরআনুল কারীম নাজিল করলেন, এমন একটা অসভ্য সমাজে, এমন একটা বড় বড় সমাজে বিশ্বনবী কোরআনুল কারীম নিয়ে আবির্ভূত হলেন, যেই সমাজের মানুষেরা আল্লাহ একজন আছে এটা জানতেন না, আখেরাত আছে এটা মানতেন না, আল্লাহ এক না অদ্বিতীয় এটাও তারা বুঝতো না, আখেরাতের প্রতি কোনো ধারণাই ছিল না। এরকম একটা অজ্ঞ জাতি, বর্বর জাতির যুগে বিশ্বনবীজি কোরআনুল কারীম নিয়ে আবির্ভূত হয়েছেন, আল্লাহ নাজিল করেছেন। যেই সমাজে বাবা মারা যাওয়ার পর নিজের মাকে তারা স্ত্রী বানাতেও কুণ্ঠাবোধ করতো না, কন্যা আউযুবিল্লাহ। আপন বোনকে তারা স্ত্রী বানাতো, ন্যায় নীতি বলতে কিছুই ছিল না, তো বলতে কিছু ছিল না। এরকম একটা অজ্ঞ জাতির কাছে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে কোরআনুল কারীম নাজিল করেছেন। নাজিল করার পর যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন মানুষের মাঝে, এই কোরআনুল নামক নূর, কোরআনের নামক পাওয়ার, কোরআনের নামক তাওয়াব যখন মানুষের মাঝে বিতরণ করা শুরু করে দিলেন, এই কোরআনুল কারীম বিতরণ করার মাধ্যমে কোরআনুল কারীমের নূর মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে মানুষেরা এমন পরিমাণ দ্বীনের পথে আসলো, অন্তরটাকে এমনভাবে পরিশুদ্ধতা দান করলো, কোরআনের সংস্পর্শে থাইকা অন্তরটারে এতটা পরিশুদ্ধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আনহু। রব্বুল আলামিন বলেন, ও নবী, যারা আপনার এই কোরআনের জ্ঞান যাদের অন্তরে যারা ধারণ করেছে, কোরআনের উপর ঈমান এনেছে, আমি আল্লাহ একত্ববাদের উপর, তাওহীদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো অদ্বিতীয় নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, যিনি ঈসা রূহুল্লাহর কাছে ইনজিল নাজিল করেছেন, যিনি মূসা নবীর কাছে তাওরাত নাজিল করেছেন, যিনি নূহ নবীর কাছে সহিফা নাজিল করেছেন, ইসমাঈল যাবিহুল্লাহর কাছে সহিফা নাজিল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করেছেন। এটা যারা বিশ্বাস করে, বুকের ভিতরে ধারণ করেছে, তেলাওয়াত করেছে, এর উপরে আমল করেছে, আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আনহু, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। কান সুবহানাল্লাহ। কেবলমাত্র তাই না, এই পৃথিবীতে যারা কোরআনুল কারীমকে সব থেকে বুকের ভিতরে বেশি লালন করেছেন, বেশি ধারণ করেছেন, এমন 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি। এরকম জান্নাতের সার্টিফিকেট আমরা যখন ইউনিভার্সিটিতে শেষ করেছি, আমাদের সরকার একটা সার্টিফিকেট দিয়েছেন, কি দিয়েছেন না? যখন দাখিল পাস করেছি, দাওরা হাদিস শেষ করেছি, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, এই সকল সাহাবীদেরকে দুনিয়ার জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, কোন পাওয়ারে দিয়েছেন? ঈমানের পাওয়ার। আর ঈমানের পাওয়ার আসছে কোথা থেকে? কথা বলেন, কোথা থেকে? কোরআন থেকে, কোরআনুল কারীম থেকে পাওয়ার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, এই কোরআনুল কারীম মুমিনদেরকে হিদায়াতের পথ দেখাবে এবং তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। যদিও এই কোরআনুল কারীম গোটা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন, কেবলমাত্র কি মুসলমানদের জন্য? গোটা দুনিয়ার সব মানুষের জন্য নাজিল করেছেন কোরআন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ওহে মানুষ, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো, আর দুনিয়াতে কারো ইবাদত করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পেশালভাবে মুমিনদেরকে বলেছেন, মুমিনেরাই তো আল্লাহর উপর ঈমান আনার পরে তারা যারা বুকের ভিতরে কোরআনুল কারীম ধারণ করে নেয়, তাদের অন্তরটাকে কোরআনের বরকতে যখন বরকতপূর্ণ হয়ে যায়, কোরআনের আলোয় যখন আলোকিত হয়ে যায়, তখন অবশ্যরা লিল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ দেখায় কিভাবে তারা জান্নাতের পথ পেয়ে যাবে। যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর শাসন আমলে কোরআনের হেদায়েত কেমন
অন্তরটাকে কেমন আলোকিত করে লক্ষ্য করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রাতের বেলা ঘুরতে বের হয়েছেন। আসলে আমার আল্লাহর বান্দাদের অবস্থাটা কি দেখার জন্য বের হয়েছেন। মানুষের অবস্থাটা কি, হাল হাকিকত কি সমাজের মানুষের দেখার জন্য রাত গভীর অন্ধকার মদিনার অলিতে গলিতে বের হয়েছে। হঠাৎ একটা ঘরের কিনারা দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করলেন একজন মা আর একজন মেয়ে দুজনে কথা বলতে আছেন। হঠাৎ তিনি দম দিলেন, দাঁড়ালেন। মা বলতেছেন, মেয়েরে আজকে তো উট আমাকে দুধ কম দিয়েছে, অথবা ভেড়া অথবা ছাগল মেষ এগুলাকে দুধ কম দিয়েছে, কালকে কিভাবে তাদেরকে দুধগুলাকে প্রদান করব, বিক্রি করব। অতএব মেয়ে বলল, তাহলে মা কি করা যায়, আমাদের উট যেই পরিমাণ দুধ দিয়েছে সেই পরিমাণ দুধ তার আগামীকালকে আমরা বিক্রি করব, টেনশনের কি আছে। কিন্তু মা বলল, না সেটা তো হয় না, প্রতিদিন মনে করো আমরা 5 কেজি দিই, আজকে হয়েছে 3 কেজি, যদি আমরা 2 কেজি পানি মিশ্রিত করে নেই তাহলে সমস্যা কি, তারা তো আর জানবে না। এবার মেয়ে বলল, মা তুমি কি জানো না এখন ওমরের শাসন আমল চলতে আছে? আল্লাহু আকবার বলেন। মেয়ে বললেন, মা তুমি কি জানো না এখন ওমরের শাসন আমল চলতে আছে? এবার মা বলল, মেয়েরে আমরা যদি পারিতে দুধের ভিতরে পানি মিশাই নেই তাহলে ওমর তো আর দেখবে না ওমর রয়েছে কোথায়, আমরা আছি কোন ঘরের কোনার ভিতরে, এটা তো ওমর জানবে না। এবার মা কি বলল, মা রে যদি তুমি আমি গভীর অন্ধকারের ভিতরে দুধের ভিতরে পানি মিশ্রিত করি, বেশি দুধ বলে আমরা বিক্রি করে দেই, আর এটা যদি ওমর না জানে, কিন্তু তুমি কি জানো না ওমরের আল্লাহ যিনি আছেন, আমাদের রব যিনি আছেন, আল্লাহ থেকে তো আমরা আর খালি না। আল্লাহ তো দেখতে আছেন, আল্লাহ তো দেখেন, মা তার থেকে তুমি কিভাবে লুকাবা? হযরত ওমর থেকে যদিও তুমি আর আমি লুকাতে পারি, কিন্তু ওমরের আল্লাহ থেকে আমরা কিভাবে লুকাবো? এই কথাগুলো সব শুনতেছিলেন কে? কথা বলেন কে? হযরত ওমর ঘরের পাশে পাশে শুনতেছিলেন। পরের দিন তাদেরকে রাজদরবারে ডাকলেন। অনেক কথাই আছে, আমি ওদিকে যাব না, ভুল বুঝাতে চাচ্ছিলাম যে হযরত ওমরের জমানায় মা মেয়ে ভিতরে কোরআনের তাসির কিভাবে পড়েছিল, বিদায় তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারা দুধের ভিতরে পানি মিশ্রিত করে বিক্রি করে নাই। সুতরাং কোরআনের জ্ঞান যদি কোনো বান্দার অন্তঃকরণে না থাকে, ওই ব্যক্তির মাধ্যমে যে কোনো পাপ কাজ সংগঠিত হতেই পারে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? কোরআনের একটা পাওয়ার আছে না নাই? কথা বলে মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ যখন বাছাই করা হয়, নিয়োগ দেওয়া হয়, একজন আলেমকে বাছাই করা হয়, কারণ জানে এ কোনো পাপ কাজ করবে না, এ কোনো গুনাহ কাজ করবে না, তার সিনার ভিতরে কোরআনুল কারীমের ইলম আছে বিদায় সে কোনো পাপ করবে না। ফেরেশতার মতো মানুষ ভাবে বিদায় তাকে মসজিদের মতো ইবাদতখানার দায়িত্ব মানুষ দান করে দেয়। ঠিক তদ্রূপ মানুষ যেরকম একজন মসজিদের ইমাম সাহেবকে, একজন আলেমকে মসজিদ পরিচালনার দায়িত্ব প্রদান করে দেয়, এমনি ভাবে যদি সমাজের মেম্বারের দায়িত্বটা তাকে দিতে পারত, চেয়ারম্যানের দায়িত্বটা একজন আলেমের কাছে দিতে পারত, এমপির দায়িত্বটা যদি একজন আলেমের কাছে দিতে পারত, রাষ্ট্র প্রধানের দায়িত্বটাও যদি মানুষেরা একজন আলেমের কাছে দিতে পারত, মসজিদ যেরকম নিরাপদ, গোটা জন্মভূমিটাই আমার নিরাপদ হয়ে যেত, ঠিক কিনা? এই কোরআন এলেমওয়ালা মানুষগুলা যদি আমরা দায়িত্ব দিতে পারতাম, এরা দু গোটা জমিটাই পূর্ণ ভূমিতে পরিণত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, যাদের অন্তরে কোরআন নাই দেখবেন তারাই বেশি বেনামাজি, তারাই সুদখোর, তারাই সুদের ব্যবসা করে, তারাই ইয়াবা ব্যবসা করে, তারাই গাজার ব্যবসা করে, তারাই আল্লাহর ইবাদত থেকে নিজেকে বেশি বেশি দূরে রাখে, ঠিক কিনা কতক্ষণ? আর বান্দার অন্তরে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআনের মহাব্বত থাকে, কোরআনের তাসির থাকে, কোরআনের আলো থাকে, এই বাতিগুলা যেরকম জ্বলে, বাতির আলোয় যেরকম স্থানটা আলোকিত হয়ে যায়, আর যেই বান্দার সিনার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান, কোরআনুল কারীমের আমল থাকে, আল্লাহ বলেন ওই বান্দার থেকে বহিঃপ্রকাশ প্রথম আমল হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত।
যার ভিতরে কোরআনের হেদায়েত আছে, যার অন্তরের ভিতরে, তার থেকে প্রথম প্রকাশ পাবে নামাজের আমল প্রকাশ পাবে। কিসের আমল? আওয়াজ দেন, কিসের আমল? নামাজের আমল তার থেকে প্রথম প্রকাশ পাবে। সে হবে একজন নামাজি। এই কোরআন দ্বারা যা অন্তরটাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, সে এক নাম্বার হবে নামাজি। দেখবেন এই মহল্লার ভিতরে, সমাজের ভিতরে অনেক পুরুষরা আছে বিবাহ করে এমন মেয়েকে, যেই মেয়েদের গোটা চরিত্রের ভিতরে নামাজের কোনো আমল নাই। এরকম মেয়ের আছে না নাই বলেন? কেবল রূপসী সুন্দরী আছে, চাল চলনে ভালো আছে, আবার অনেক যুবকও আছে, কিন্তু তার আমল নামার ভিতরে নামাজের আমল নাই। এক কথায় বেনামাজি বলা হয়। এর ভিতরে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত এর মধ্যে নাই। বিবাহের ক্ষেত্রে প্রথম মেয়েকে যখন বাছাই করবেন, বাছাই করতে হবে মেয়েটা নামাজি কিনা। যদি নামাজি হয়, নামাজের মহব্বত তার ভিতরে থাকে, আশা করা যায় এর থেকে যেই ওয়ারিসগণ বের হবে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তার অন্তঃকরণ থেকে আল্লাহ তাআলা বের করে দিবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাম, বান্দারা যার অন্তরটাকে কোরআন দ্বারা আলোকিত করা হয়েছে, সে অবশ্যই তার প্রথম আমল হচ্ছে সে হবে নামাজি। যেরকম আপনাদের উত্তর মরিচ বনিয়া বাইতুন নূর জামে মসজিদের সংলগ্ন যেই মাদ্রাসা আছে, এখানে যতগুলা ছাত্র পড়ে মনে হয় সব ছাত্ররা বেনামাজি। আওয়াজ দেন না কেন? কেন? এইখানে মাদ্রাসায় ছাত্ররাও পড়ালেখা করেন, আর পার্শ্ববর্তী একটা প্রাইমারি স্কুলেও ছাত্ররা পড়ালেখা করে। এবার আপনারা বলেন নামাজি কোন জায়গায়? প্রাইমারি স্কুলে না হেফজোখানায়? কেন? এখানে কোরআন আছে। কি আছে বলেন? আজ পর্যন্ত কোনো হেফজোখানার শিক্ষকদের দেখতে পাবেন না তারা 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে ধূমপান করতেছে, দেখতে পাবেন। আজ পর্যন্ত কোন হাফিজি মাদ্রাসার ওস্তাদদের দেখতে পাবেন না তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে, দেখতে পাবেন। কোন হেফজোখানার শিক্ষককে দেখতে পাবেন না সেলুনে গিয়ে তারা দাড়ি কামায়। কোনোদিন দেখতে পাবেন না হাঁটুর উপরে কাপড় উঠিয়ে তারা মাল কাঁচা দেয়, কোনোদিনকে দেখতে পাবেন? পাবেন না। এই সকল আদর্শবান ওস্তাদদের সংস্পর্শে যখন ছেলেরা চলে আসে, সেই সংস্পর্শিত এই ছেলেরা উজ্জীবিত হয়ে যায়। আর প্রাইমারি স্কুলে যান, হাই স্কুলে যান, ইউনিভার্সিটিতে যান, ওখানের ওস্তাদরাই সিগারেট খায়, ওস্তাদরাই দাঁড়িয়ে প্রসাব করে, ওস্তাদরাই দাড়ি কামায়, ওস্তাদরাই বেনামাজি, ওস্তাদরাই বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত। ওনাদের সংস্পর্শ থেকে কোনো সন্তান, কোনো ছাত্র আদর্শবান হতে পারে না, ঠিক কিনা? আদর্শবান সন্তান যদি পেতে চান, তাহলে কোরআনওয়ালা মাদ্রাসায় কোরআনওয়ালা ওস্তাদদের সংস্পর্শে আসতে হবে। আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন। মাটির একটা চাকাকে হাতে নিলেন, মাটির চাকাকে লক্ষ্য করে বললেন, মাটির চাকা, তুমি তো কেবলমাত্র একটা মাটির চাকা, কিন্তু তোমার শরীর থেকে এত সুগন্ধি আসতেছে কেন? কারণটা কি? এবার মাটির চাকা বলতে আছে, ওরে কবি সাহেব আপনি জানেন না, আমি তো একজন মাটি, একটা মাটি, আমার ভিতরে মাটির দুর্গন্ধ ছাড়া আর কোনো দুর্গন্ধ হওয়ার আশা রাখেন না, কিন্তু আমার শরীর থেকে এত সুগন্ধি আসে, কারণটা কি আপনি জানেন? বলে না, বলো। এবার মাটির চাকা মনে হচ্ছে বলতে আছে, আমার সংলগ্ন একটি গোলাপ ফুল গাছ ছিল, দীর্ঘদিন পর্যন্ত গোলাপ ফুল গাছটা আমার পাশে ছিল, তার পাশে আমি অবস্থান করতেছিলাম। এই গোলাপ ফুলের একটা শাখা এসে, ডাল এসে আমার সঙ্গে মিলিত হয়েছে। কয়েকদিন পর একটা গোলাপ ফুল ফুটেছে, প্রস্ফুটিত হয়েছে। গোলাপ ফুলের এমন জায়গায় ফুলটা ফুটেছে, যেই ফুলের ফোটার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি একদম মিলিত অবস্থায় ছিলাম। দীর্ঘদিন একত্রে থাকার কারণে গোলাপের ভিতরে যে সুগন্ধি ছিল, যেই গ্রাম ছিল, সেই সুগন্ধি, সেই গ্রামটা আমাকে স্পর্শ করতে করতে আমি এখন আর মাটির চাকা নাই, দুর্গন্ধওয়ালা মাটি নাই, আমি মাটির চাকাও এখন গোলাপের মতো সুগন্ধি যুক্ত হয়ে গিয়েছে। থানভী সাহেব রাহমাতুল্লাহ একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন, হয় বান্দারা শোনো, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে, কিংবা তোমরা যদি কোরআনুল কারীমের সঙ্গে এরকম থাকতে পারো, আলেমদের সঙ্গে থাকতে পারো, মাদ্রাসায় থাকতে পারো, কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির চাকা গোলাপ ফুলের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত থাকতে থাকতে যেরকম সে একটা নিজেও গোলাপে পরিণত হয়ে গেছে, ঠিক তদ্রুপ তোমার সন্তানকেও যদি, কিংবা তোমরাও যদি কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটাকে কোরআনওয়ালা অন্তর বানাইয়া দিবেন। কোরআনওয়ালা অন্তর বানাই দিবেন।
আর যার অন্তরে কোরআনের জ্ঞান আছে তারা কখনো বেনামাজি থাকতে পারে না। এবার নামাজি কারে কয় আর বেনামাজি কারে কয়? যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজ আদায় করে আর 1 ওয়াক্ত পড়ে না, সেও কি? কথা বলেন। এটা বলতে অনেকের কষ্ট হয়, যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করার মুসল্লি সমাজে বেশি না কম? খুবই কম। একজন ছাত্র যদি 10 সাবজেক্টের ভিতরে 9 সাবজেক্টে ফেল করে আর 1 সাবজেক্টে পাস করে, তারে কি ফেল বলে না পাস বলে? অনুরূপভাবে একজন লোক যদি জামাতে 4 ওয়াক্ত নামাজ আদায় করে আর 1 ওয়াক্ত পড়তেই পারে নাই, সে ব্যক্তিও বেনামাজি। কিন্তু কোনো ব্যক্তি যদি কর্মের ব্যস্ততার কারণে, নিজের ব্যস্ততার কারণে যদি জামাতে অংশগ্রহণ না করতেও পারে, একা একাও যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, যেমন নাকি কোনো ব্যক্তি যদি 80-এর উপরে মার্ক পেয়েও যদি একটা সাবজেক্টে 20 নাম্বার পায়, সেও যেরকম ফেল। অনুরূপভাবে 4 ওয়াক্ত জামাতে পড়ে 1 ওয়াক্ত যদি আদায় না করে, সে যেরকম বেনামাজি। কিন্তু কেউ যদি কর্মব্যস্ততায় নিজের শ্রমের কারণে যদি 5 ওয়াক্ত জামাতে আদায় না করো, একা একা নামাজও আদায় করে নেয়, যদি নৌকার মধ্যে থাকে, বিমানের মধ্যে থাকে, কাজের মধ্যে থাকে, সেখানে থেকেও যদি সেই একা একা নামাজ আদায় করে নেয়, আল্লাহর কাছে ওই লোকটা নামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিনাল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই কোরআনের হেদায়েত তোমাকে স্পর্শ করছে কিনা? তুমি জান্নাতের পথে আসো কিনা? 1 নম্বর আলামত হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজি হতে পারে, বুঝতে হবে আমি কোরআনের হেদায়েতের পথে আছি, আমি জান্নাতের পথে আছি, এই পথে হাঁটলেই হয়তো জান্নাত পাওয়া যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান। এবার আপনারা বলেন, এই যে নামাজের কথা আল্লাহ বললেন, এখানে 3টি বিষয়ের কথা বলছেন। 1 নম্বরে নামাজ। নামাজ কি কেবল ধনীদের জন্য নাকি গরিবদের জন্য নাকি সবার জন্য? পিসের বাইরে কথা বলে না, কার জন্য? সবার জন্য। আর এরপরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান। এই যাকাত কি ধনীদের জন্য না গরিবদের জন্য? ধনীদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে বলে দিয়েছেন যে ধনী যারা, তোমরা যাকাত প্রদান করবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন সবথেকে মূল পয়েন্ট যে কথাটি কি বলেছেন, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। 3য় নম্বরে আল্লাহ বলেন যে এরপরে 3য় নাম্বার যেই বিষয় হচ্ছে অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। এবার আপনারা বলে, আল্লাহ তাআলা প্রথম বলেছেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন হেদায়েত, মুমিনদেরকে জান্নাতের পথ দেখাবে, সুসংবাদ দেখাবে, মুমিনদের জন্যই কোরআন। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আমিন আবার বলেন অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, মুমিন তো তাকেই বলে যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ঠিক না? এরপরে আল্লাহ কেন বললেন অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন? আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। কিন্তু আমরা মুসলমান যারা আছি, আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস খুব কম। যদিও আমরা মুসলমান, যদিও আমরা হাজি, যদিও আমরা গাজী, নামাজি, হাফেজ, মাওলানা, ওলামা, কিন্তু আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস খুবই কম, একদম নগণ্য। মুসলমান দাবি করি আমরা, আল্লাহর উপর বিশ্বাস করি, আখিরাতের প্রতি বিশ্বাস করি। আমরা জানি আখিরাতে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন। ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আর কবরে চলে গেছে, সব মানুষগুলারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। আল্লাহ বলেন এটা আমার জন্য সহজ। কিয়ামতের ময়দানে সমস্ত বান্দাদেরকে উঠাবেন আর বান্দাদের থেকে হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এটা আমরা যাই নাও, এরপরে আমরা মুসলমানেরা মদের ব্যবসা করি কিনা, কতক্ষণ গাজারও খাই, গাজাওয়ালা আছে কিনা, বেনামাজি আছে কিনা, বেরোজাদার আছে কিনা, কথা বলেন না কেন? আমরা মনে করি কি আল্লাহ আমারে মাফ করবে। যদি ইমাম সাহেব বলে আপনি পর্দা করেন, পর্দা কেন করেন না?
তখন তিনি বলেন, আমার বাহ্যিক পর্দার কোনো প্রয়োজন হয় না, অন্তরে পর্দাই হলো বড় পর্দা। বলেন নাউজুবিল্লাহ। এর মানে হচ্ছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, কিন্তু পূর্ণাঙ্গ বিশ্বাস আমরা করতে পারি নাই। পূর্ণাঙ্গ বিশ্বাস কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পশুকে দেখি বললেন, পশুরে আমার থেকে তুই অনেক ভালো। এবার পার্শ্ববর্তী সাহাবারা বললেন, সাইয়েদনা ওমর, আপনি একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি একটা পশুকে দেখে কেন বললেন আপনার থেকে সে ভালো, ও ভালো? এবার ওমর বললেন, তুমি কি জানো না আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে উঠাবেন? আমি ওমরকে কিয়ামতের ময়দানে উঠানোর পরে আমার যৌবন থেকে মৃত্যু পর্যন্ত সব হিসাব আল্লাহ রাব্বুল আমিন আমার কাছ থেকে নেবেন। যদি কোনো একদিন হিসাবে আমি ওমর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় ধরা খেয়ে যাই, তাহলে আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব, আমার জন্য জান্নাত আছে জাহান্নাম আছে। কিন্তু এই পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন, সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করার পরে ওকে মাটির সঙ্গে বিলীন করে দিবেন। ওর জন্য জাহান্নামও রাখেন নাই, জান্নাতও রাখে নাই। কিন্তু আমি ওমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও রেখেছেন, আবার জাহান্নামও রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মানুষের আখিরাতের প্রতি বিশ্বাস খুব কম বিশ্বাস, বিদায় তো মানুষের পরের হক নষ্ট করে, মানুষকে ঠকায়, ব্যবসা করে, ব্যবসার ভিতরে মানুষ লেনদেনের ভিতরে বৈষম্য করে, মানুষ চুরি করে, ডাকাতি করে, আখিরাতের বিশ্বাস করে না, টাকা ধার নিয়েছে আর দিচ্ছে না। আমাদের সমাজের একটি প্রথা হচ্ছে, টাকা ধার দেওয়ার সময় নিজেকে ধনী ধনী মনে হয়, ভাগ্যবান মনে হয়, কিন্তু ধারের টাকা যখন আবার আনতে যাওয়া হয় নিজেকে ভিক্ষুকের চেয়েও ছোট মনে হয়, ঠিক না? এটা আমাদের নেই। তো এক ব্যক্তি এরকম টাকা ধার নিয়েছে আর দিচ্ছে না, বলে ভাই টাকা দেন না কেন? যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে এই টাকা দিতে হবে, দাবি ছাড়বো না। এখন তার কিয়ামতের প্রতি বিশ্বাস এতটা কম, সে বলতেছে ভাই এত লম্বা সময়, তাহলে আরো কিছু টাকা ধার দেন, কিয়ামতের ময়দানে আমার থেকে নিও। কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের প্রতি মানুষের বিশ্বাস কম। আখিরাতের প্রতি আমরা পূর্ণ বিশ্বাস যদি রাখতে পারতাম, মুয়াজ্জিন যখন ফজরের নামাজে মসজিদের মিনার থেকে আজান ফুৎকা দেয়, কোন মুসলমানেরা নাক টেনে তখন ঘুমাতে পারতো না, ঠিক না? আখিরাতের প্রতি বিশ্বাস নাই। মাঝে মাঝে ভাবি 2-1 ওয়াক্ত জুমার নামাজ আদায় করলেই মনে হয় আমি জান্নাতি। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেই মনে হয় আমি নামাজি হয়ে গেলাম। না না, আপনি জানেন নাকি কিয়ামতে আল্লাহ নামাজের হিসাব কেমনে নেবে? আজকে যেরকম 2025 সালের 26শে ডিসেম্বর রোজ শুক্রবার, কিয়ামতের ময়দানে এক একটা বান্দাকে ডাকবেন, বান্দা এদিকে আসো, আব্দুর রহিম এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো। আবার আয়েশাকে ডাকবেন, রুকাইয়াকে ডাকবেন, সুমাইয়াকে ডাকবেন, এদিকে আসো। তোমার থেকে 2025 সালের 26শে ডিসেম্বর রোজ শুক্রবারের হিসাবটা তোমার থেকে নেব। আল্লাহ যখন বান্দাকে ডাকবেন, হিসাব নেওয়া শুরু করবেন, বান্দাকে হিসাব নেওয়ার জন্য যখন এই দিনটাকে ধার্য করে দিবেন, বলবেন বান্দা এই 2025 সালের 26শে ডিসেম্বর রোজ শুক্রবারের ফজরের নামাজটা আদায় করেছি কিনা তুমি আমার কাছে হিসাব দাও। বান্দা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ আগেই বান্দার জবানের ভিতরে লাগাম লাগাইয়া দিবেন। বান্দার কাছ থেকে আল্লাহ বান্দার সামনে একটা আমল বের করবেন। আমল বের করার পর বান্দা যদি এই 2025 সালের 26শে ডিসেম্বর রোজ শুক্রবার নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, আমল নামে একটা টিক চিহ্ন থাকবে। আর বান্দা যদি ফজরের নামাজ আদায় না করে, তার আমল নামায় একটা ক্রস চিহ্ন থাকবে। আবার বান্দা যদি জোহরের নামাজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আমিন বান্দা থেকে জোহরের নামাজের যখন হিসাব দিবেন, 2026 সালের 25 সালের 26শে ডিসেম্বর রোজ শুক্রবারের জোহরের নামাজের হিসাব নেবেন। শুধু কি পুরুষদের থেকে না মহিলাদের থেকেও? এটা একটা নমুনা বলতে আছি। আল্লাহ যখন জোহরের নামাজের হিসাব নেবেন, বান্দা বান্দি যদি জোহরের নামাজ আদায় করে,
তাহলে আমল নামায় টিক চিহ্ন থাকবে। আর বান্দারা যদি অথবা মহিলারা যদি নামাজ আদায় না করে, সংসারের ব্যস্ততায়, অলসতার কারণে, কর্মব্যস্ততায়, আড্ডার ব্যস্ততায়, যদি কোনো কারণে গাফলতির কারণে যদি বান্দা কিংবা বান্দি নামাজ ত্যাগ করে দেয়, তার আমল নামায় কোনো চিহ্ন থাকবে। অনুরূপ আসর, অনুরূপ মাগরিব। এখন কোন ওয়াক্ত নামাজের সময় চলে? এখন কোন নামাজের সময় চলে? ইশারের নামাজের সময়। আমরা যারা ইশারের নামাজ আদায় করেছি, আমাদের ইশারের নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর দিয়ে ঘর রেখেছেন। যারা আমরা ইশারের নামাজ আদায় করেছি তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক টিক চিহ্ন উঠাইয়া দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যারা ইশারের নামাজ আদায় করি নাই, যখন ফজরের রক্ত শুরু হয়ে যাবে, অটোমেটিক যদি আদায় না করেন, সেখানে একটা ক্রস চিহ্ন পড়ে যাবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ হিসাব নেবেন। এটা একটা আমি নমুনা বললাম, ছোট্ট একটা নমুনা, কিন্তু এর থেকেও কঠিন কঠিন হিসাব আল্লাহ তাআলা বান্দাদের থেকে নেবেন। সুতরাং আমার এই বিশারকান্দি বাইরা, বানারী পাড়ার উপজেলার বাইরা, কিয়ামতের ময়দানে আমরা টিক চিহ্নওয়ালা বান্দা হয়ে উঠতে চাই না, ক্রস চিহ্নওয়ালা বান্দা হয়ে। আরে ভাই, আওয়াজ দেন না কেন? আমার আলোচনা মনে হয় আমি বুঝাতে পারতেছি না। বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমরা কোন চিহ্ন নিয়ে উঠতে চাই? আল্লাহ এইভাবে বান্দার থেকে হিসাব নেবে। যদি আমরা টিক চিহ্ন নিয়ে উঠতে চাই, তাবলিগ জামাতের একটা কাফেলা কোন ইহুদি কান্ট্রিতে গেল, যাওয়ার পরে একজন ইহুদি পণ্ডিত তাবলিগ জামাতের আমির সাহেবকে বলতে আছেন, আমির সাহেব, আমরা জানি পৃথিবীর বুক ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, ইসলাম ধর্ম সত্য, ইমাম মাহদী আসবেন, ঈসা রুহুল্লাহ আসবেন, পৃথিবীতে আবার সশরীরে তিনি আগমন করবেন, তামাম পৃথিবীব্যাপী কালেমার পতাকাকে উড্ডীন করবেন, এটা আমরা জানি। কিন্তু আপনারা কোনোদিন পারবেন না, যতদিন না পর্যন্ত জুমার নামাজের সময় আপনাদের মসজিদে মুসল্লি যেমনিভাবে হাজির হয়, উপস্থিত হয়, এরকম মুসল্লি যেদিন ফজরের নামাজে উপস্থিত হয়ে যাবে, সেদিন গোটা দুনিয়াব্যাপী মুসলমানেরা ইসলাম কায়েম করে ফেলবে। আল্লাহু আকবার। আজ জুমার নামাজে মানুষেরা যেরকম হাজির হয়, ফজরের নামাজে সেরকম হয়? ইমাম সাহেব একলা, মুয়াজ্জিন থাকলে আর মুরব্বি দুই একজন থাকলে, যা ডেট ওভার, যার কোনো ঘুমে লাগে না, বিছানায় লাগে না, কাজে লাগে না, খাওয়ানে লাগে না, আড্ডায় লাগে না, ডেট ওভার মাল, ডেট স্পেয়ার মানুষ, সে আর কি করবে? কোথাও কাম নাই। নাতিরা গল্প করতেও আসে না। কেন নাতিরা গল্প করতে আসবে কি? এমন অকেজ হয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, বান্দা, রথ থাকলে বুঝলা না, তুমি যেইভাবে অসহায় দুর্বল হয়ে জন্ম নেছো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে আবার উল্টোভাবে ঘুরাইয়া বৃদ্ধ বয়সে তোমাকে আবার আমি আল্লাহ শিশু বানাই দেব। তুমি এখন দুর্বল, ছোটবেলায় শিশুরা যেরকম অসহায় থাকে, শিশুরা যেরকম নিজের ভরণ পোষণ নিজে করতে পারে না, পায়খানা করে দিল নিজের ভরণ পোষণ নিজে করতে পারে না, এখন আমার শক্তি যৌবন সব আছে, আমি এখন যা ইচ্ছা তা করতে পারি, ইচ্ছা করলে পিলার কেউ ঘুষি মেরে মনে হচ্ছে যেন ভেঙ্গে দিতে পারি। কিন্তু আল্লাহ বলেন, কসম দিয়ে অন্য জায়গায় বলেন, ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। অবশ্যই বান্দা, লামে তাকিদ বানুনে সাকিলা দরফেলে মুস্তাকিল মারুফের শিখে দিয়ে আল্লাহ বলেন, তুমি তোমার স্তর বা স্তর, দিন মাসের পর মাস তুমি অতিক্রম করে বৃদ্ধ বয়স আবার তোমাকে শিশুর মতো অসল বানিয়ে দেব। হাঁটতে পারবা না, নিজের কাপড় নিজে ধৌত করতে পারবা না, পায়খানা করলেও পরিষ্কার গর্জন করতে পারবা না, বসলে দাঁড়াতে পারবা না, দাঁড়ালে বসতে পারবা না, এরকম অসল করে দেন তিনি কে? শিশুদের শরীরে যৌবন শক্তি যিনি দান করেন তিনি কে? আবার অদৃশ্যভাবে শক্তিগুলো আল্লাহ কেড়ে নেন কে? আল্লাহ কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, এইভাবে যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা তাদের অন্তরে কিন্তু কোরআনুল কারীম কোনো প্রভাব ফেলতে পারে না। কোরআনুল কারীম যদি প্রভাব ফেলে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন,
আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস বান্দাদেরকে স্থাপন করতে হবে যে না, ওই যে ওমরের জামানার সেই মেয়ের মতো মায়ের মতো বিশ্বাস স্থাপন করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের প্রতি এত বিশ্বাস ছিল, তিনি ঘোষণা করলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘোষণা দেন, আজ হাসরের ময়দানে সব মানুষগুলা জাহান্নামে চলে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এই আশা পোষণ করি যে রব্বুল আলামিন যে একটা লোককে জান্নাত দান করবেন, সে একটা লোক আমি ওমর হয়ে যেতে পারি। আবার যদি রব্বুল আলামিন এই ঘোষণা দেন যে আজ হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা জান্নাতে চলে যাবে, একটা মানুষ জাহান্নামে চলে যাবে, সেই এক ভাবনা তাদের বিশ্বাস কতটা বেশি ছিল। আর আমরা চিন্তা করি আরে এখন যা পাই হাত পেতে নেই, পরেরটা পরে হবে, আমি সামনে যা পেয়েছি কবে মারা যাব, মারা যাওয়ার পর আমার পাশায় গাছ 10 খান বইরা রেখো, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। এরকম দুর্বল ঈমানওয়ালা মানুষ আমরা আছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, বিশ্বাস রাখে খুব একটা কম, তেমন না, আসে আর যায়, আসে আর যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম। আখিরাতে উঠতে হবে, আখিরাতে দাঁড়াতে হবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কি অবস্থা? ওদিকে কোনো লড়াচড়াই দেয় না। আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে বলেন বান্দারে, দুনিয়াতে বসে তারা যেমন আমলই করে না কেন, এই আমলটাই তাদের জন্য, তাদের কাছে আমি সৌন্দর্যময় বানিয়ে দেই। সুদের ব্যবসা যিনি করেন দেখবেন তার কাছে সুদের ব্যবসাটা খুব ভালো লাগে, গাজার ব্যবসা যিনি করেন তার কাছে গাজার ব্যবসাটা খুব ভালো লাগে, ঠিক না? আবার যিনি ধূমপান করেন তার কাছে ধূমপানটা খুব মজাদার লাগে। 3 বেলা না খাইয়া থাকতে পারে, কিন্তু এক মুহূর্ত পরিমাণ বিড়ি না খেয়ে পারে না। বেনামাজি যিনি নামাজ আদায় না করে, নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, মহিলারা যখন ঘর থেকে বের হয়ে যায় সাজুগুজু করে, মেকআপ করে, অথবা বাসায় আসে অজু করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে, ক্রিম মেখেছে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা কন? এইরকম ভয়ে যারা অজু করে না, শীতের দিনে মোজা পরেছি, গেঞ্জি গায়ে দিয়েছি, কোট পরেছি, এখন এগুলো খুলতে হবে, তারপরে অজু করতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। কিন্তু এতগুলা ঝামেলা যারা সহ্য করতে না পেরে বেনামাজি অবস্থায় নিজেকে সময়টা পার করে নেয়, আল্লাহ ওর ভিতরেই ওরে শান্তি দেয়, ওটাকেই আল্লাহর কাছে ভালো মনে করে দেয়। যারা আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রেখে, গাফেলে রেখে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, আল্লাহ বলেন ওকে আমি ওর ভিতরেই সৌন্দর্য করে বান করাই দেই। যারা গান বাদ্যের মধ্যে থাকে, গান বাদ্য ওদের কাছে ভালো লাগে। যারা ঢোলতা বলা বাজায়, ঢোলতা বলায় ওদের কাছে আমি সৌন্দর্যময় করে দেই। যারা নাচানাচি করে, কোদাকুদি করে, ওদের কাছে আমি ওইটাই সৌন্দর্যময় করে দেই। যারা আয় রোজগার করে না কিন্তু চাঁদাবাজি করে, এরকম লোক আছে না নাই? ওই চাঁদাবাজিটা ওদের কাছে আমি ভালো করে দেই। আল্লাহ রাব্বুল আমিন বলেন আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে না, বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার আশা রাখে না, দুনিয়ায় বসে তারা যত আকাম কুকাম করে, গর্হিত কাজ করে, বেআমল করে না কেন, আমি আল্লাহ ওটাই ওর কাছে ভালো করে দিই। কেননা আখিরাতে ওর জন্য কোনো সুখ আমি আল্লাহ অবশিষ্ট রাখি নাই। এই জন্য দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর বিধান মতো যারা চলে না, তারাই ভালো শান্তিতে আছে, ঠিক না? তারাই খুব সুখী শান্তিতে আছে, রোগ নাই, বালাই নাই, মেয়ে ছেলে ভালো। কারণ কি জানেন? আল্লাহ ওরে শান্তি, সুখ যা দেওয়া সব দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, আখিরাতে ওর জন্য আল্লাহ কিসমতে কোনো সুখ রাখে নাই, শান্তি রাখে নাই। এই জন্য আমার ভাইরা, দিনদার হওয়ার পরেও, আমলওয়ালা হওয়ার পরেও, ধার্মিক হওয়ার পরেও, সিজদাওয়ালা হওয়ার পরেও, কান্নাওয়ালা দুইটা চক্ষু দান হওয়ার পরেও
তাহাজ্জুদওয়ালা হওয়ার পরেও যদি বিপদ আসে মন খারাপ করবেন না, এটা আল্লাহর নিয়ামত মনে করবেন, গনিমত মনে করবেন। কেননা ইমানদার বান্দারা যখনই বিপদগ্রস্ত হয়ে যায় তখনই মোনাজাত করে, ফরিয়াদ করে কার কাছে? ইমানদার মানুষেরা যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তখন তারা আল্লাহর দ্বারস্থ হয়ে যায়, চোখের পানি ছেড়ে কান্না করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি মসজিদমুখী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে এমনিভাবে রোগ বালাই বেশি দেন, বিপদ মুসিবত বেশি দেন, যাতে করে বান্দা একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যায়। এই জন্য দেখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কাফের ফেরাউনের জীবনে অসুস্থতা তো দূরের কথা, কোনোদিন মাথা ব্যথাও করে নাই, কিন্তু আল্লাহ দুনিয়াতে অনেক সুখ শান্তি দিয়েছেন, ঠিক না? কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী হওয়া সত্ত্বেও বছরের পর বছর তিনি অসুস্থ হয়ে বিছানায় দিন যাপন করেছে, ঠিক না? এজন্য মুমিন বান্দারা যখন বিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে মুনাজাতের মাধ্যমে যখন দোয়ান হাত উঁচু করে চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে আমার কাছে হাত উঁচু করেছে, আমার এই বান্দা মুসিবতের মধ্যে দুনিয়ায় ফেলেছি, তোরা লিখে রাখ বান্দা ফেরেশতারা, আমার এই বান্দা মৃত্যুবরণ করার পর আর যাতে কোনো মুসিবত বান্দার স্পর্শ না করে। বনি ইসরাইলের জামানায় বনু নাজ্জার নামে একজন লোক ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল। ওই সময় যে গ্রন্থ ছিল তাওরাত, তার উপর ঈমান আনছে, আমল করেছে, কিন্তু কাফের মুশরিকেরা এটা সহ্য করতে পারে নাই, তাকে বাধা দিল, এমনকি তারে হত্যা করে ফেলল। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর তিনি তার দুনিয়াবাসীদের কওমদেরকে লক্ষ্য করে যেই কথাটি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই কথাটিকে এত ভালো লেগেছেন, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা উল্লেখ করে দিয়েছেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আহারে আমার কওমের জাতির লোকেরা, দুনিয়ায় তোমরা আমার এত বিপদে ফেলেছিলে, আমার এত নির্যাতন করেছিলে, এতটা জুলুম আমার প্রতি করেছিলে, কিন্তু আমাকে তোমরা হত্যা করার পরে আল্লাহ বিমা গফরালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ক্ষমা করেছেন, মাগফিরাত দিয়েছেন। আমার আখিরাতের জিন্দেগিতে আর কোনো শঙ্কা, আর কোনো ডঙ্কা, আর কোনো ভয়, কোনো অস্পর্শ, কোনো দোজখ আমাকে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আমিন শুধু আবার বলেন, বান্দারে ভালো করে বুঝো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহর মহব্বত অন্তর ভিতরে জায়গা দিয়েছেন। এইটা যখন ফেরাউন জানতে পারলো, ফেরাউন বলল, আসিয়া রে তুমি নাকি মুসার উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো। আসিয়া বললেন, হ্যাঁ, আমি তাওরাতের জ্ঞান, তাওরাতের ইলম, তাওরাতের আমল, আমি বরকত আমার হৃদয়ে লালন করেছি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহর উপর, আর কোনো দাসত্ব কারো করা যাবে না, আল্লাহর একাত্মবাদের উপর ঈমান এনেছি, তাওহীদের উপর ঈমান এনেছি, মুসার রিসালাতের উপর ঈমান এনেছি। আপনি যে আমার স্বামী, কিন্তু ফেরাউন আপনার উপর আমি স্ত্রী হয়ে ঈমান আনতে পারি না। যখন নিজ স্বামীকে অস্বীকার করলেন, অস্বীকার করার পর ফেরাউন তার স্ত্রী আসিয়াকে রাজদরবারে ডেকে আনলেন। রাজদরবারেকে ডেকে আনার পর সরাসরি সব প্রজাদের সামনে জিজ্ঞেস করলেন, আসিয়ারে তুমি প্রকাশ্যভাবে আবার খুলে দাও, তুমি আমার উপর ঈমান আনবা কিনা, খুলে বলো দাও, নাকি এখন আল্লাহর নবী মূসা এবং আল্লাহর উপর একাত্মবাদের উপর ঈমান আনবা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, স্বামী যান, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের উপর আমি ঈমান এনেছি, মূসা নবীর উপর ঈমান এনেছি, এটা সত্য, আমি তার থেকে মুখ ফিরিয়ে নেব না, আপনি আমাকে যা ইচ্ছে তাই করেন। আসিয়াকে লক্ষ্য করে ফেরাউন এবার বলল, হামান রে, আমার স্ত্রীকে বিবস্ত্র করে দাও, সে আমার এখন স্ত্রী না, বিবস্ত্র করে দাও, ফুলরের মধ্যে কাত করে তারে শোয়া দাও। দুই হাতটা কিরকম প্রসারিত করে হাতের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো, পায়ের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো, যন্ত্রণা দেওয়া হলো, নির্যাতন করা হলো। ফেরাউন একটা হাতের লোহার লেজা নিয়ে স্ত্রী আসিয়াকে ভাবে ক্যাসতেছে আর বলতেছে, আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনের প্রতি ঈমান আনো। কিন্তু আসিয়া তখন আল্লাহর কাছে এমন একটা দোয়া করেছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দনীয় হয়েছিল, সেই দোয়াটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরীমের ভিতরে আল্লাহ ঢুকাইয়ে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। রব্বুল আলামিন, আজ আপনার প্রতি ঈমান আনার কারণে, আপনার মহব্বত অন্তরে জায়গা দেওয়ার কারণে, আপনার আসমানি গ্রন্থ তাওরাতের আমল আমি হৃদয়ের মাঝে জায়গা দেওয়ার কারণে আজ আমাকে হত্যা করতেছে। কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আমার অন্তরে কেবলমাত্র একটাই আফসোস, রব্বুল আলামিন আপনার মহব্বত, আপনার প্রেম আমার অন্তরে এত বেশি, কোনোদিন আপনাকে দেখি নাই। কেবল মুসা নবীর কথা শুনে আপনার প্রতি ঈমান এনেছি। কিন্তু আপনার কাছে আমার একটা প্রার্থনা, রব্বুল আলামিন রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার মৃত্যুর পর আমার এমন একটা জান্নাত দান করবেন, এমন একটা জান্নাতের কামরা দান করবেন, যেই জান্নাতের মধ্য থেকে আল্লাহ আমি সব সময় আপনারে আমি একটু দেখতে পাই। আয় আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার কাছে এমন একটা জান্নাত চাই, যেই জান্নাতের মধ্য থেকে আল্লাহ আপনাকে আমি সব সময় দেখতে পাই। আমি কেবল আপনারই চাই। আপনার মহব্বত আমার অন্তরে বেশি। ঠিক তদ্রূপ আমার বাইরাম আল্লাহর মহব্বত যাদের অন্তঃকরণে বেশি, যেই মহিলাদের অন্তঃকরণে বেশি, পুরুষদের অন্তঃকরণে বেশি, এই সকল মহিলারা পুরুষেরা কখনো নামাজের মুসল্লায় না দাঁড়াইয়া নামাজের ওয়াক্তটারে কখনো অতিবাহিত করতে পারে না, ঠিক কিনা? এবার আসিয়া যখন এই দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আমিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল। বলল, জিব্রাইল, আসিয়া কৌশলে আমার কাছে জান্নাত চেয়েছে। আমার আসিয়া মৃত্যুর শয্যায় শায়িত নির্যাতন করতে আছে, ও আমার কাছে প্রাণ ভিক্ষা চায় নাই, আমার কাছে চেয়েছে ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের নির্যাতন থেকে আপনি আমারে বাঁচান। আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, জিব্রাইল রে, আমার আসিয়া দুনিয়াতে বসে আমার কাছে জান্নাত কামনা করেছে। তার জান আজরাইল কবজ করার পূর্বে দুনিয়াতে বসি তার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটাকে বরাদ্দ করেছি, ওই জান্নাতটা না দেখানো পর্যন্ত আমার আজরাইল যাতে জান কবজ করতে না পারে। মুহূর্তের ভিতরে জিব্রাইল চলে গেল জান্নাত, জান্নাতের কামরাটা তার জন্য বরাদ্দকৃত জান্নাতের কামরাটা তার চোখের সামনে নিয়ে গেল। গিয়া বলল, আসিয়া রে, আপনি যে আল্লাহর কাছে জান্নাত কামনা করেছেন, যেই কামরায় বসে আল্লাহকে আপনি সরাসরি দেখতে পান, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আমিন মঞ্জুর করে নিয়েছেন। এই সেই জান্নাত, যেই জান্নাত আল্লাহর কাছে আপনি কামনা করেছেন। সুতরাং আমার ভাইরা, যে যা কামনা করে আল্লাহ রাব্বুল আমিন তাকে তাই দান করেন, ঠিক না? আল্লাহ এই জন্য বলতেছেন যে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম, যারা জিকির করে আল্লাহ তাদেরকে জিকিরটা তাদের কাছে ভালোবাসার পছন্দনীয় বানিয়ে দেন। যারা তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদটা তাদের কাছে পছন্দনীয় বানিয়ে দেন। আমরা যেরকম দাড়ি রেখেছি, দাড়িটাকে আল্লাহ আমাদের কাছে পছন্দনীয় বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যারা দাড়ি কামায় আল্লাহ রাব্বুল আমিন তাদের কাছে দাড়ি কামানো টাকাই তাদের জন্য আল্লাহ পছন্দনীয় বানিয়ে দিয়েছে, ঠিক না? পছন্দ করেছে। ফাহুম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে অন্ধের মতো জীবন যাপন করার সুযোগ দিয়েছে, ভালো হওয়ার চোখেও দেখে না। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এইভাবে অনেক কথা বলতেছেন, বান্দা আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়ার সৌন্দর্য বান্দা চক্ষু বুঝে গেলে এগুলা তোমার সঙ্গে আর কিচ্ছু থাকবে না। তোমার সঙ্গে আমার সঙ্গে কি যাবে? কবরে আমল যাবে। ওয়া আম্মা মান فأما من أوتي كتابه بيمينه, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কিছু বান্দাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর কিছু কিছু বান্দাদেরকে বুকটাকে চিরে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দান করবেন। কারণ নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অবশিষ্ট থাকবে তোমার জন্য আমল, অবশিষ্ট থাকবে তোমার জন্য নেক আমল, আর কিচ্ছু তোমার জন্য অবশিষ্ট থাকবে না। মারা যাওয়ার পর সব কিছু বরবাদ হয়ে যাবে আমার থেকে। সুতরাং ভাইরা আমার, যে কোরআন সম্পর্কে আলোচনা করতেছিলাম, কোরআনুল কারীমের মহব্বতের জন্য, মহব্বত তৈরি করার জন্য আলোচনা করতেছিলাম। আজ আমরা কোরআনুল কারীম ছেড়ে দিয়েছি বিদায় আল্লাহ আমাদের ঘর থেকে রহমতকে উঠাইয়া নিয়েছেন, ঠিক না? মুরব্বীদের মুখে শুনেছি আগেকার জামানায় ঘরের মধ্য থেকে ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের আওয়াজ বের হতো। মায়ের তেলাওয়াত দেখে মেয়েরাও তেলাওয়াত করত, বাবার তেলাওয়াত দেখেও মেয়েরাও তেলাওয়াত করত। কিন্তু আজ ঘরের ভিতরে মাও কোরআন তেলাওয়াত করে না, মেয়েরাও করে না, বাবাও করে না, ছেলেও করে না। এইভাবে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আর কোনো বান্দা যদি কোরআন থেকে দূরে থেকে মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম সম্পর্কে বলেছেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে একটি আলো যা মানুষের অন্তরে পৌঁছে বান্দাদেরকে হেদায়েত পথ দান করে, হেদায়েত দান করে। এই যে মনে করেন কোরআনুল কারীম আমরা পড়তে পারি না, অনেকেই পড়তে পারি না, ঘরের কোনায় আছে, লাইব্রেরিতে আছে। এভাবে থাকলে কি আমাদের জীবন যাবে বলেন? কিন্তু কোরআনের প্রচারের জন্য উত্তর মরিচপুনিয়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন একটা নুরানি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বসে এই মাদ্রাসা থেকে আমার নবীজি যেই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন, ওহুদের ময়দানে দামদার মোবারক শহীদ করেছেন, তার চাচা আমির হামজা শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবারা শহীদ হয়েছেন। কোরআনুল কারীমের জন্য আমার নবীজি ক্ষুধার যাতনায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এই কোরআনুল কারীম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাক, এটাকে আপনারা চান নাকি? কোরআন থাকার কথা ছিল মানুষের সিনায়, কিন্তু আজ সিনা থেকে দূর করে আমরা কোরআনুল কারীমকে স্থান দিয়েছে ঘরের তাকের আলমারির মধ্যে। বিশ্বাস করেন, এই অবস্থায় যদি দিনগুলোকে অতিবাহিত হয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, পশু যেরকম মারা যায়, কুকুর ছাগল বিড়াল যেরকম মারা যায়, মানুষেরাও ঠিক এমনিভাবে মারা যাবে। জানাজা দেওয়ার মতো কোনো কোরআনের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, এই কোরআনের মার্কাজ, এই যে হাফিজি মাদ্রাসা, এই যে মরিচবুনিয়া মাদ্রাসা, এটা একটা কোরআনের মার্কাজ। এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কোরআনের জ্ঞান বিতরণ হচ্ছে। আপনি মারা যাবেন, আমি মারা যাব, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চালু থাকবে। এখান থেকে কোরআনের জ্ঞান বিতরণ হবে, মানুষের সিনায় কোরআন আপলোড হবে, ডাউনলোড হবে, এরা কোরআনুল কারীম শিখবে, সমাজে বিস্তার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কোরআনের জ্ঞান অর্জন করবে। এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই না? আপনারা কি চান এই পৃথিবীতে হিফজখানা মাদ্রাসাগুলো না থাকুক? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলে, আলোচনা শেষের দিকে যাব। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর দেখলেন একটা লোক জাহান্নামের ভিতর আগুনে জ্বলতেছে, কিন্তু তিনি হাসতে আছেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হাসতে আছে। রাসূল বলে, কারণ কি, হাসার কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, পরে বলতে আছে। আবার যখন জান্নাতে গেলেন,
দেখেন একটা লোক জান্নাতের আরাম আয়েশের মধ্যে আছে, কিন্তু তারপরও খুব কান্না করতে আসে, শান্তি নাই, চেহারা মলিন, হাত কামড়াচ্ছে। এর কারণ কি জিজ্ঞেস করল। এবার জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটাকে আপনি জান্নাতের মধ্যে দেখছেন, এই লোকটা দুনিয়াতে বসে একটা নেককার মানুষ, ইমানদার মানুষ ছিল, কিন্তু সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দান করছেন। কিন্তু দুনিয়াতে যে সন্তান রেখে এসেছেন, সন্তানদেরকে দিনদার বানায় নাই, ইমানদার বানায় নাই, সিজদাওয়ালা বানায় নাই, আল্লাহর কোরআনের জ্ঞান অর্থাৎ ওই সময় তাওরাতের জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান শিক্ষা দেয় নাই। এজন্যই সন্তানেরা যত পাপ করে, গুনাহ করে, সমস্ত পাপ সন্তানদের পাঠানো পাপগুলা পিতার আমল নামায় আসতে আসে, নাউজুবিল্লাহ। পিতার আমল নামায় আসতে আসতে কয়েকদিন পর পিতার নেক আমলের তুলনায় সন্তানদের পাঠানো গুনাহ বেশি হয়ে যাবে, এজন্য সে জাহান্নামে চলে যাবে। এজন্য তিনি কান্না করতেছেন আর বলতেছেন, হারে কেমন সন্তান দুনিয়াতে রেখে আসলাম, যে আজকে পাপ কাজ ছাড়া কোনো কাজ করে না, কাম কুকাম করে ঘুরে বেড়ায়, গাঁজাওয়ালা হয়েছে, বিড়িওয়ালা হয়েছে, ইয়াবাওয়ালা হয়েছে, বেনামাজি হয়েছে, বেরোজাদার হয়েছে, হারামখোর হয়েছে, সুদখোর হয়েছে। এরকম ছেলে সন্তান সমাজে আছে না নাই? বাবা আফসোস করে, হারে কেন এই সন্তান রেখে আসলাম, নিজে ইমানদার হয়ে কবরে আসছে, কিন্তু সন্তানটার ইমানদার বানায় আসতে পারি নাই। এজন্য সন্তানদের নেক গুনার কারণে এই বাবা কয়েকদিন পরে জাহান্নামে চলে যাবে, এই জন্য কাঁদতে আসে। আর যেই লোকটা জাহান্নামের মধ্যে হাসতে আছেন, কারণ কি বললে, এই লোকটা একজন যুবক ছিল, বিবাহ করেছে, সন্তান, স্ত্রী গর্ভবতী হয়েছে, হঠাৎ অসুস্থতা তাকে পাকড়াও করেছে। এবার স্ত্রীকে বলল, স্ত্রীর আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, তোমার কাছে একটা আবদার, বলো স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান আছে, আমি মারা যাওয়ার পর তোমার এই সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারা আলেম বানাবা, যাতে করে আমি মারা যাওয়ার পর আমি মৃত বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে পারি। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর এই অসুস্থ লোকটা মারা গেল। কয়েক মাস পর স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করলেন। স্বামীর ওসিয়ত অনুযায়ী এই ছেলেটাকে আলেম বানালেন, তাওরাতের আলেম। বলেন কিসের আলেম? আর এখন আমাদের গ্রন্থের নাম কি? কথা বলেন। এখন গ্রন্থের নাম আছে কোরআন। এই তাওরাতের আলেম বানালেন, বড় হলেন। বড় হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। মা শিখিয়ে দিয়েছেন, বাবা তোমার আব্বা জান তোমার জন্মের আগেই মারা গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন আমি যাতে তোমাকে আলেম বানাই। তুমি এবার আলেম হয়েছ, তুমি তোমার মৃত্যু বাবার জন্য এবার আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার আব্বা জানকে মাফ করে দেয়। এবার ওই সন্তান আলেম হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবার ওসিয়ত ছিল আমাকে যাতে আলেম বানাই, মা আমার মায়ের ওসিয়ত আপনি কবুল করেছেন। এবার আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবারে কবরে কোনো আযাব দিয়েন না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া করতেছি, রব্বুল আলামিন আপনি যদি আমার বাবার কবরে আযাব দেন, আমাকে কেন আলেম বানাইলেন? আমার চোখের পানি ফেলাইয়া আপনার কাছে দোয়া করতেছি, রব্বুল আলামিন চোখের পানি কি কবুল করবেন না? এবার বলেন, সন্তান যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? যখন চরমোনাই মাদ্রাসায় পড়েছি, নামাজের ফজরের নামাজের পর জিকির শেষে যখন মসজিদে বসতাম, দেখতাম আমরা যখন চলে যাইতাম, পরিচিত কিছু ছেলেরা যাইতো না, একা একা কান্না করতো। বলতাম, ছাত্র ভাই এখন জিকির তো শেষ, এখন তো ক্লাস টাইম, রুমের টাইম, যেতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে। বাচ্চার মতো চোখের পানি ছেড়ে আল কারিম জামে মসজিদে বসে কান্না করতো আর বলতো, ভাই রুমে তো যাব ভালো কথা, কিন্তু আমার এই জিকিরের মধ্যে মনে পড়ে গেল আমার বাপজানের কথা, যেই বাপজান আমার এই চরমোনাই মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের জ্ঞান অর্জন করার পথ দেখাই দিয়ে গেছে। তোমরা তো তোমার বাবার কথা মনে মনে কিছুক্ষণ পরেই বাবার সঙ্গে কথা বলবা, কিন্তু যেই বাবা মাকে চরমোনাই মাদ্রাসায় ভর্তি করাইয়া বাড়িতে চলে গেছে, ওই আমার আব্বা জানকে বাড়িতে গিয়ে আর কোনোদিন বাবার মুখটা দেখতে পাবো না, বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
যে আব্বাজান আমাকে এলমের মার্কাজে ভর্তি করাইয়া দিয়ে গেল, আজকে বাপজান কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ আমি এখানে আলেম হয়ে চোখের পানি ছেড়ে দিই, আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বাজান রে কবরের ভিতরে আপনি কোনো আযাব দিবেন না, মেহেরবানি করে আমার আব্বাজানের কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ তো দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, বাচ্চাদের মতো হাউমাউ করে দোয়া করে, আর বলে ভাই আমার আব্বাজান তেমন একটা নামাজি ছিল না, কিন্তু আমার আব্বাজানকে আল্লাহ মাফ করবে কিনা। সান্ত্বনা দিতাম আমার ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আব্বাজান তোমাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। তুমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করো, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আমিন বৃথা যেতে দেবেন না। তোমার চোখের পানির উসিলায় তোমার আব্বাজানকে আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই জীবনের গুনাহগুলো মাফ করে করে তারে আল্লাহ জান্নাত দান করে দিবেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বাজানরা আমি দেখি নাই, কিন্তু আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন, জান্নাতবাসী করে দেন। তাহাজ্জুদে নামাজে দোয়া করে, মসজিদে গিয়ে দোয়া করে, মাহফিলে গিয়ে দোয়া করে, মজলিসে গিয়ে দোয়া করে। যেরকমই আপনারা তো হয়তো ফজরের অনেকে নামাজও পড়েন না, ঘুমাইয়া থাকেন, কিন্তু এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা ফজরের নামাজের 1 ঘন্টা পূর্বে তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মা বাবা বড় আশা করে মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানোর জন্য প্রেরণ করেছে, কিন্তু আমার মাথার মেধা কম, কোরআন ধরে রাখতে পারি না। আয় আল্লাহ আমার এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ না বানাইয়া বাড়িতে ফিরাইও না। এরকম দোয়া করে কিনা? আবার বাড়িতে বসে মায়েরাও দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইছেন, আমি চাই কিয়ামতের ময়দানে আমি একজন হাফেজে কোরআনের মা হয়ে আপনার সঙ্গে হাজিরা দিতে চাই। এরকম তাহাজ্জুদের সময় সন্তানরা দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া করে। এরকম কোরআনের মার্কাজ, সন্তানরা কোরআন শিখে আল্লাহর কোরআনের দিন প্রচার হয়। এই কোরআনের কথাগুলা সম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বলেন কার কথা? চিঠিটা, একটা চিঠি পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, চিঠির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলা তার কথাগুলোকে পাঠিয়ে দিয়েছেন। যেমন দেখেন এই সারসিনা মাদ্রাসা প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, সরমনাই মাদ্রাসায় 100 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। এই সময়ের মানুষগুলো এখন আর দুনিয়াতে নাই, আছে নাকি কোন? কিন্তু এখন যারা ইলম শিখে আমল করে, এরাও দোয়া করে রব্বুল আলামিন ওই প্রথম সূচনা লগ্নে যাদের মেহনতের কারণে একটা বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে, একটা টাকা দিয়ে মাদ্রাসা সাহায্য করেছে, যাদের অনুপ্রেরণায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ওই সময়ের একটা বাঁশ দেওয়া আর এখন বর্তমানে 10 তলা একটা বিল্ডিং দেওয়ারও সমান হবে না। কারণ প্রথম সময় তারা দান করেছে, ঠিক না? ওই সময় তারা ভিত্তি স্থাপন করেছে, তাদের দানের বিনিময়ে একটা বাঁশ, একটা সুপারি গাছ, একটা সুতা, অথবা 1 কেজি চাল, 1 কেজি আটা মাধ্যমে সেই মাদ্রাসা দাঁড় হয়েছে। এখন লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পড়ালেখা করে। এখন যত আমল হয় সব আমলনামা তাদের আমলনামায় ডাউনলোড হচ্ছে, ঠিক না কতক্ষণ? সুতরাং আমার ভাইরা, আমরা রাসূলুল্লাহকে পাই নাই, উহুদের ময়দান পাই নাই, খন্দকের ময়দান পাই নাই, তাবুকের যুদ্ধ পাই নাই। আমরা এরকম দিন প্রসারের একটা মাধ্যম পেয়েছি, এরকম একটা কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা কথা কম? এই কোরআনের মাদ্রাসা যদি এইখানে না থাকতো, এখান থেকে আল্লাহর কোরআনের যেই নূর বিতরণ হচ্ছে বান্দাদের কলবের মাঝে, এই নূর এখানে কোনোদিন এরকম বিতরণ হতো না। সুতরাং এখানে যেই আল্লাহ রাব্বুল আমিন মহব্বত করে আপনাদের এই উত্তর মরিচ বুনিয়া এলাকায় কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যিনি প্রতিষ্ঠা করেছেন এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তার একার না, আমাদের সবার। কথা বলেন। বিশ্ব নবীজি যখন উহুদের যুদ্ধে গেছেন, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এগুলাকে পরিচালনার দায়িত্ব নবীজির একার ছিল না, সমস্ত সাহাবীদের দায়িত্ব ছিল। আল্লাহ একজনের মাধ্যমে মাদ্রাসা তৈরি করান, কোরআনের খেদমত করান। এখন যে বান্দারা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলারে দিন প্রসারের মাধ্যম হিসাবে সেই বান্দাগুলাকে আল্লাহ কবুল করে নেবেন। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করল, দূর থেকে একটা ব্যাঙ প্রসাব করে দিল। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, ব্যাঙ তুমি যে প্রসাব করে দিচ্ছ,
তোমার এই প্রস্রাবে তো নমরুদের আগুনের কুণ্ডলি নিববে না, তাহলে তুমি প্রস্রাব কেন করে দিলা? এবার ব্যাং বলতেছে, হরে তুমি তো জানো না, আমি তো একটা সামান্যতম মাখলুক। নবী ইব্রাহিমকে আগুনে নমরুদ জ্বালাচ্ছে, আমি জানি আমার প্রস্রাবে আগুন নিববে না, কিন্তু ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আমিন দেখুক আমার যে সামর্থ্য আছে, আমার যে সম্বল আছে, এই সম্বল দিয়ে সামর্থ্য দিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের পক্ষে আসলাম, একটু প্রসাব করে তার পক্ষে ছিলাম। এটা আল্লাহ রাব্বুল আমিন যাতে আমাকে দেখে, এই জন্য আমি ইব্রাহিমের পক্ষে আছি। সুতরাং কোরআনের পক্ষে আছি আমরা, আছি না নাই বলেন? কোরআনের মাদ্রাসার পক্ষে আছি আমরা, নাই কি আছি না নাই? আমাদের নাকের ডগা থেকে আল্লাহ রাব্বুল আমিন যখন নিঃশ্বাসকে কেড়ে নিবেন, আমার নিজের বালাখানা, নিজের ঘর। আজকে মাহফিলে আসার সময় আমার এই সফর সঙ্গী আমার সঙ্গে বলতেছিল যে হুজুর, আমার বাড়ির কিনারে একটা লোক প্রায় 50 লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাটির ঘরটারে কবুল করে নিয়েছেন। সুতরাং নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস আছে, ওঠানামা করে, ততক্ষণ আমরা ঘরের মালিক, বিছানার মালিক, খাটের মালিক, জমির মালিক। কিন্তু আল্লাহ যদি আমার আপনার নাকের ডগা থেকে নিঃশ্বাসটা কেড়ে নেন, তখন এই বালাখানা ঘর বাড়ির মালিক আপনি আর আমি না, তখন আমরা 3.5 হাত কবরের মালিক, ঠিক না আমার ভাইরা? সুতরাং এই নাকের ডগায় নিঃশ্বাস থাকা অবস্থায় যদি আমরা কোরআনুল কারীমের পক্ষে একটু থেকে যেতে পারি, আমি হয়তো আপনি মারা যাব, আপনি মারা যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই যে মাদ্রাসা থাকবে, এখানে যত তেলাওয়াত হবে, কোরআনের প্রচার হবে, এই সওয়াবগুলো আপনি আমি মারা যাওয়ার পর আমরণ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার আমার আমল নামায় সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছাতেই থাকবে। আমি বরিশাল যে মসজিদের খতিব, ফজরের নামাজের পরে দোয়া করি, আল্লাহ এখন মসজিদ প্রায় আজ থেকে 70 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, আমি তাদের কাউরে চিনি না। সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের অর্থের বিনিময়ে, দানের বিনিময়ে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, যত মুসল্লি ছিল কাউরে আমি চিনি না, সবাই কবরস্থ হয়েছে। আমি ইমাম হয়ে দোয়া করি, আল্লাহ যাদের মেহনতের বিনিময়ে এই মসজিদটা এখানে দাঁড়াইছে, আল্লাহ যারাই কবরবাসী, সকলের আমল নামায় কোরআনের এই সওয়াবগুলো আল্লাহ আপনি আমল নামায় হাদিয়া হিসেবে পৌঁছিয়ে দেন। অনুরূপভাবে সকাল সন্ধ্যা এই ছাত্ররা এখানে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, ওরাও যখন দোয়া করবে রব্বুল আলামিন 1000 বছর পর দোয়া করবে, রব্বুল আলামিন 1000 বছর আগে এই উত্তর মরিচবনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। যারা আজকে দুনিয়াতে নাই, আমরাও চিনি না, কিন্তু রব্বুল আমিন আমরা দোয়া করি যাদের মেহনতের বিনিময়ে মাদ্রাসার পক্ষে ইব্রাহিমের সময়ের ব্যাঙের মতো পক্ষ অবলম্বন করেছে, এইরকম মাদ্রাসার পক্ষ অবলম্বন যারা করেছিল, আল্লাহ যারা কবরের কাছে মুসিবতে আছে, সকলের আমল নামায় এই সওয়াবগুলা পৌঁছিয়ে দেন। আর কাউকে আপনি আল্লাহ জাহান্নামের আসামি বানাবেন না, এরকম দোয়া করবে কিনা কন? কিন্তু হয়তো আপনার জন্য দোয়া করবে আপনার সন্তান মারা গেলে, হয়তো বা নাতি, আর বেশি দোয়া করবে না। কিন্তু 100 বছর 200 বছর পর আপনজন কেউ দোয়া করবে না, কিন্তু মাদ্রাসার তোলাবা যিনি আসবেন, শিক্ষক যিনি হবেন, তারা আপনার জন্য কখনো ভুলে যাবে, কখনো আপনাকে আমাকে ভুলে যাবে না। সুতরাং আমার ভাইরা, কোরআনের একটা মার্কাজ, এই মাদ্রাসাকে সাহায্য করা মানেই হচ্ছে কোরআনকে সাহায্য করা, আর কোরআনকে সাহায্য করার মানেই হচ্ছে স্বয়ং আল্লাহকে সাহায্য করা, ঠিক না? সুতরাং আপনাদের কাছে আমি একটা বরকত চাই, ছোট্ট একটু বরকত, ছোট্ট একটু বরকত, বেশি না। এরা কোরআন, আমরা তো নবীরে পাই নাই, পাইছে নাকি বলেন? সাহাবারেও আমরা পাই নাই। আমরা মারা যাব, কিন্তু এই কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ায় দিন প্রচার হবে। আল্লাহ যদি আপনি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে যদি আপনারে রাসূলুল্লাহ জিজ্ঞেস করো, আমার উম্মত এই কোরআনের জন্য আমি আমার জবানের দান মোবারক শহীদ করেছিলাম, আল্লাহ মারে আল্লাহর পরেই সম্মান দিয়েছেন, আমার মতো সম্মানিত আর কেউ ছিল না। আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করেছি, কিন্তু আমার উম্মত তুমি একটু বলো, আমার কোরআনের জন্য দুনিয়াতে তুমি কি করেছো? কিন্তু আমরা যদি আজ এই কোরআনের মার্কাজের জন্য একটু পক্ষ অবলম্বন করতে পারি, কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্য তার পক্ষে আমার একটা নাম ছিল, এই ছিল রাসূলুল্লাহ সুপারিশ করতে পারেন কিনা? একটা বরকতের কথা আপনাদের কাছে বলি,
আল্লাহ তাআলা তার অসংখ্য থাকার জায়গা করেছেন, তার মধ্যে স্পেশাল আল্লাহ তাআলা 4টি জায়গা করেছেন। কয়টি জায়গা? আরশ, কুরসি, আরশ, কুরসি, লৌহে কলাম এবং সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা প্রায় 99টি সিফাতি নাম আছে। এই 99টি সিফাতি নামের ভিতরে আল্লাহ তাআলা প্রধান নাম বানিয়েছেন 4টি। কয়টি? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? এখনই শেষ করে দেব। প্রধান নাম বানিয়েছেন কয়টি? 4টি। একটা হচ্ছে আল্লাহ, 2 নম্বরে রহমান, 3 নম্বরে রহিম, 4 নম্বরে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানিয়েছেন, কিন্তু অসংখ্য ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতা বানিয়েছেন কয়জন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল। নাম অনেকে কয় না, আজরাইল কিন্তু খুব ভয় পায়। ওই একজন বাবা মারা গেছে, সন্তান খুব কাঁদতে আছে, কয় এত কান্দো কেন? কয় বাবা মারা গেছে এই জন্য কান্দি না, আজরাইল যে আমাকে বাড়ি চিনে গেছে, আবার যে আসবে। 4 জন। আবার এই পৃথিবীতে আল্লাহ 104খানা কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে প্রধান কিতাব কয়টা? কথা বলেন। 4টা প্রধান, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে প্রধান রাসূল বানিয়েছেন 4 জন। ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। 4-এর মধ্যে আল্লাহ এতটা বরকত দিয়েছেন, বিশ্ব নবীজি 4 অসংখ্য সাহাবী ছিল, লক্ষ লক্ষ, কিন্তু 4 জন সাহাবীকে আল্লাহ রাসূল প্রধান বানিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য রমণীকে জান্নাতি করেছেন, তার মধ্যে 4 জন রমণীকে আল্লাহ প্রধান বানিয়েছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন, তার ভিতরে প্রধান সূরা বানিয়েছেন 4টি। কয়টি? কথা কন। 4টি। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরাতুল ওয়াকিয়া এবং সূরাতুল মুলক। যদিও সূরা ফাতিহা এগুলোর থেকে আলাদা, কারণ গোটা কোরআনুল কারীমের যেই মর্যাদা, সূরা ফাতিহার একা সেই মর্যাদা। দেখেন, আবার দেখেন, আমরা যে কালেমা পড়ি মুসলমানের, আমাদের কালেমা কয়টা? কালেমায়ে তাইয়্যিব, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ এবং কালেমায়ে তামজিদ। 4-এর ভিতরে আল্লাহ এত বরকত দিয়েছেন। বরকত আছে না? বলে বরকত আছে বিদায় আল্লাহ নিজের জন্য স্পেশাল নাম রেখেছেন 4টি। প্রধান ফেরেশতা বানিয়েছেন 4 জন, প্রধান কিতাব 4খানা, প্রধান রাসূল 4 জন, প্রধান রমণী জান্নাতি 4 জন, আবার প্রধান সাহাবী 4 জন, আবার প্রধান সূরা 4টি, আবার প্রধান কালেমা 4টি। আল্লাহর প্রধান স্থানও বানিয়েছেন 4টি। অবশ্য 4-এর ভিতরে আল্লাহ একটা বরকত আছে না নাই? সেজদা দেওয়ার স্থান মসজিদের ভিতরে আল্লাহ প্রধান 4টি মসজিদ বানিয়েছেন, কাবা শরীফ, মদিনা শরীফ, মসজিদে আকসা এবং ফেরেশতাদের জন্য বাইতুল মামুর। আকাশে একটি মসজিদ আছে, বাইতুল মামুরের 4টি মসজিদ আল্লাহ প্রধান বানিয়েছেন। 4-এর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এত সম্মান রেখেছেন, এত বরকত রেখেছেন বিদায় নিজের সঙ্গে, ফেরেশতাদের সঙ্গে, আম্বিয়াদের সঙ্গে, গ্রন্থের সঙ্গে 4 শব্দটা মিলাইয়া রেখেছেন। এজন্যই মাদ্রাসার জন্য আমি এরকম 4 জন লোক চাই, মাত্র 4 জন।